ধন্যবাদ তুফাজ্জল হোসেনকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের চুয়াডাঙ্গা 2 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় বিএনপির উপকোষাধ্যক্ষ জননেতা জনাব মাহবুব হাসান খান বাবু। জননেতা জনাব মাহবুব হাসান খান বাবু আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শনা পৌর বিএনপির 3 নম্বর ওয়ার্ড আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত দর্শনা পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, মুরব্বীগণ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে বিশিষ্ট আমার প্রিয় জিয়ার সৈনিক ভাইরা বোনেরা মায়ের, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এটা আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের ফসল। এই ফসল যদি আমরা চূড়ান্তভাবে ঘরে উঠাতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে এই 12ই ফেব্রুয়ারি যত বেশি সংখ্যক ভোটারকে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছিল, যে প্রস্তাবিত নির্বাচনগুলো হয়েছিল, বাংলাদেশের মানুষের, বাংলাদেশের আপামর জনসাধারণের অন্যতম দাবি ছিল আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দেব। সেই জায়গায় চূড়ান্ত সময়ে আমরা উপনীত হয়েছি। আমরা যারা বিএনপি নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী সবার প্রতি আমার 12ই ফেব্রুয়ারি নির্বাচনে দলে দলে ভোট কেন্দ্রে যেতে হবে। এটা তখন সফল হবে যদি অধিক সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে যায়। আমরা ইতিমধ্যে আভাস পাচ্ছি কেউ কেউ কোনো নির্দিষ্ট গোষ্ঠীকে অথবা কোনো নির্দিষ্ট ধর্মের লোককে ভোট কেন্দ্রে যাওয়ার ব্যাপারে পরোক্ষভাবে হুমকি দিচ্ছে। আমি জিয়ার সৈনিক ভাই বোনদেরকে নির্দেশ দিচ্ছি, ভোটার লিস্টে যাদের নাম আছে তারা যেন সবাই ভোট কেন্দ্রে যেতে পারে, সে ব্যাপারে সবার অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাথে সাথে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে সেটা আমরা প্রশাসনকে জানাবো, কারণ এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং এজেন্ডা একটি সুন্দর নির্বাচন করা, যে নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। ভাইরা বোনেরা, আপনারা হয়তো জানেন হয়তো জানেন না, আমরা আজকে দর্শনা পৌরসভার অনেকগুলা এরকম ছোট ছোট পথসভায় অংশগ্রহণ করব। এই প্রথম সভাটা এইভাবে একটা স্টেজ হয়েছে, স্টেজে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ আছেন। আমরা আরও কয়েকটি পথসভায় যাব। এটা যার উদ্দেশ্য হচ্ছে এই জনগণের পাশে থাকা এবং জনগণের কাছে থাকা। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ, জনগণের পাশে থাকুন, জনগণের কাছে থাকুন। আমরা চাইলে বড় একটি জনসভা করতে পারতাম। আমাদের আমরা এর কোনো ঘোষণা দেওয়া হবে না, সময় মতো মিডিয়া না আসলে ঘরে ঘোষণা হবে। আমরা কেন সময় আছে শুনতাম ধন্যবাদ ধন্যবাদ। হ্যালো মাইক, হ্যালো, এই বসেন, আপনারা বসে যান। আমরা যেটা বলছিলাম
যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটি ব্যতিক্রম ধর্মী নির্বাচন। এই জন্য ব্যতিক্রম ধর্মী নির্বাচন, এই নির্বাচনে দুইটি ব্যালট থাকবে, একটি হ্যাঁ এবং নায়ের পক্ষে আর একটি প্রতীকের ব্যালট। হ্যাঁ এবং নায়ের পক্ষে ভোটের ক্ষেত্রে জনগণ তাদের মতো সিদ্ধান্ত নেবেন। আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে হায়ের পক্ষে ভোট দেওয়া। প্রতীকের ক্ষেত্রে অবশ্যই আমরা চাবো ধানের শীষের পক্ষে যেন মানুষ ভোট দেয়। সেজন্য মানুষের কাছে যাওয়া, মানুষের দোয়া প্রার্থনা করা এবং মানুষের মন জয় করা, যেটা দিয়ে শুরু করেছিলাম যে এই ভোটে যেন সবাই অংশগ্রহণ করতে পারে, সে ব্যাপারে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে যে দীর্ঘ 16 বছরের সংগ্রামে আমাদের অন্যতম প্রধান দাবি ছিল যে আমরা মানুষের অধিকার, মানুষের ভোটের অধিকার ফিরে পেতে চাই। অর্থাৎ যেটা দিয়ে শুরু করেছিলাম, আমার ভোটটি আমি দেব, আপনার ভোটটি আপনি দেবেন, যাকে খুশি তাকে দিবেন। এর মানে হচ্ছে এই জনগণ দেশের মালিকানা ফিরে পাবে, রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে। অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে, রাষ্ট্রের মালিকানা আমার কাছে আছে, এর কোনো দলিল দস্তাবেজ আছে কিনা? কোনো দলিল নাই। আপনার ভোটার লিস্টের নাম, আপনার অধিকার, নির্ভয়ে নিঃসংকোচিত্রে ভোট কেন্দ্রে যাবেন এবং আপনার ইচ্ছা মতো ভোট দিবেন। আমরা চাই ধানের শীষের পক্ষে ভোট, এর পক্ষে আমরা হাজারোটা যুক্তি দিতে পারি। অন্যতম প্রধান যুক্তি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ 1971 সালের 26শে মার্চ থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যতগুলা ঐতিহাসিক ঘটনা ঘটেছে, প্রত্যেকটার সাথেই বিএনপির সম্পর্ক ছিল। প্রশ্ন উঠতে পারে 1971 সালে বিএনপির জন্ম হয়নি, কিভাবে বিএনপির সম্পৃক্ত থাকলো? 1971 সালের 26শে মার্চ আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কারো আদেশ, নির্দেশ, অনুরোধের অপেক্ষা না করে শুধুমাত্র দেশপ্রেমের কারণেই সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। শুধু তাই না, স্বাধীনতার পক্ষে ঘোষণা দিয়েছিলেন। এরপরে 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পরে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য জীবনের প্রতিটা সময় আপোষহীনভাবে সংগ্রাম করে গেছেন। এই জন্যই শুধুমাত্র বাংলাদেশে ওনাকে আপোষহীন বলা হয় নাই, ওনার মৃত্যুর পরে বিশ্বব্যাপী ওনাকে বলা হয়েছে আপোষহীন নেত্রী। আমাদের নেতা জনাব তারেক রহমান, ইতিমধ্যে আপনারা দেখেছেন প্রত্যেকটা জেলায় অথবা বিভাগে উনি যাওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে ওনার নেতৃত্ব প্রমাণ করেছেন। বিগত 16-17 বছর দেশের বাইরে থেকেও বিএনপির মতো একটি বড় দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। এর বাইরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, রাজনৈতিক সাংস্কৃতিক চর্চা, নারীর ক্ষমতায়ন, কৃষির উন্নয়ন, শিল্পের উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো তার অগ্রগতি, প্রত্যেকটা ব্যাপারেই বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা ছিল। ভাইরা, মায়েরা, বোনেরা এবং যারা শুনছেন, আমরা কাজ করি, কাজ করার ক্ষেত্রে আমরা আমাদের ভূমিকা পালন করার চেষ্টা করি। আপনারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের পক্ষে সমর্থন দিলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা পাবে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের নেতা নতুন একটি স্লোগান আমরা দিচ্ছি, সেটা হচ্ছে এই সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশ একটি স্লোগান না, দুইটি স্লোগান। একটা হচ্ছে সবার বাংলাদেশ, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সবার বাংলাদেশ। দ্বিতীয়টা হচ্ছে কি, আগে বাংলাদেশ। সবার আগে আমরা বাংলাদেশের স্বার্থ দেখি, আমরা দিল্লির স্বার্থ দেখি না, আমরা পিন্ডির স্বার্থ দেখি না, আমরা অন্য দেশের স্বার্থ দেখি না, আমরা দেখব শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ। এই প্রতিজ্ঞা করে আমরা চাবো প্রতিটা মানুষকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য। ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ের বেশে আপনাদের সাথে দেখা হবে, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের প্রিয়